বিভিন্ন পণ্যে আরোপিত বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে রাজধানীতে গণমিছিল চলছে। এই মুহূর্তে হাতিরপুলে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। বর্ধিত শতাধিক পণ্যের উপর যে ভ্যাট আরোপ করা হয়েছে সেই ভ্যাট বাতিলের দাবিতে ছাত্র জনতার উদ্যোগে যে মিছিল আসলে গণমিছিল করছে, সেই গণমিছিল আপনারা এখনই এই যে দেখতে পাচ্ছেন, এই মিছিলটি ঠিক 4:30টার পরে শুরু হয়েছে রাজধানীর শাহবাগ থেকে, এবং শাহবাগ থেকে এই মিছিলটি এই মুহূর্তে কাঁটাবন হাতিরপুল পার হয়ে এখন আসলে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফার্মগেট গিয়ে এই মিছিল শেষ হওয়ার কথা রয়েছে, এবং এই মিছিল থেকে আসলে ছাত্র জনতা যেটি বলছে, তারা বলছে যে শতাধিক পণ্যের বৃদ্ধির সময় চলছে, সেই মূল্য বৃদ্ধির সময় এই বাড়তি ভ্যাট বা বাড়তি যে শুল্ক কর এটি জনগণের উপরে চাপিয়ে দেয়া বোঝা হিসেবেই তারা উল্লেখ করছে, এবং তারা বলছে অনতি বিলম্বে এই ভ্যাট আসলে প্রত্যাহার করতে হবে। এবং তারা যেটি বলছে যে গতকাল অর্থাৎ যে 4টি পণ্যে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, কিন্তু তারা আসলে বলছে না এই 4টি না, সব পণ্যেই আসলে ভ্যাট প্রত্যাহার করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা আসলে ছাত্র জনতা মিছিল নিয়ে তারা সেই প্রতিবাদ জানাচ্ছে, এবং তারা সব যেই সাধারণ মানুষ তাদেরকে এই মিছিলে অংশগ্রহণ করতে বলছেন, এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছে যে ঊর্ধ্বগতির বাজার, যেই পণ্য আসলে দাম কমানো অর্থাৎ মূল্য বৃদ্ধির সময়ে তারা যে দাবি করছিলেন যে মূল্য বৃদ্ধি হ্রাস করার জন্য, সেই তার উপর আবার ভ্যাট বাড়ানো, এটাকে আসলে তারা বলছে মরার উপর খাড়ার খা। এবং এই মুহূর্তে আসলে যে কারণ বাজারের অভিমুখে আসলে মিছিলটি আছে, এবং সেই মিছিলটি তারা ফার্মগেট পর্যন্ত নিয়ে যাবেন, এবং তারা আসলে তাদের যেই বিভিন্ন দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো বলছে। তারা বলছে যেই শতাধিক পণ্যে আসলে ভ্যাট আরোপ করা হয়েছে, এবং IMF এর পক্ষ থেকে যেই বলছিল যে IMF এর যেই চুক্তির কথা বলছিল, যে IMF এর চুক্তির কারণে মূল্য ভ্যাট বৃদ্ধি করা হয়েছে সেটি বাতিল, এবং IMF এর সাথে সকল চুক্তি বাতিলেরও দাবি জানান তারা। তো এই যেই মিছিল, গণমিছিল, সেই গণমিছিল থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। দ্রব্যমূল্য কমানোর দাবিতে গণমিছিলের সবশেষ জানতে সরাসরি ছিলাম রাজধানীর হাতিরপুল এলাকায়।